উড়িয়ে দেয়া হচ্ছে গাজা, বাস্তুচ্যুতদের হাহাকার। এদিকে হামাস নিয়ে ট্রাম্পের বক্তব্যে হতবাক নেতানিয়াহু। এবং সর্বশেষে থাকছে ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার অনুমতি দিয়েছিলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গুড়িয়ে দেয়া হচ্ছে গাজা, বাস্তুচ্যুতদের হাহাকার। ফিলিস্তিনের গাজা শহর খালি করতে স্থল আক্রমণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের হত্যা ও বাস্তুচ্যুত করতে তারা নির্মম কৌশল নিচ্ছে। ঘনবসতিপূর্ণ নগর এলাকায় ব্যাপকভাবে দুর্নিয়ন্ত্রিত যানবাহন এবং বিস্ফোরক রোবট ব্যবহার করছে তারা। রাতে পাতা বোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে ভোরে, যাতে ঘুমন্ত অবস্থায় গাজার বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে এবং বাড়িঘর ছেড়ে চলে যায়। শহরের অনেক এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। বিপুল সংখ্যক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বিস্ফোরণ ঘটানো হচ্ছে। লাখ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত। দক্ষিণাঞ্চলে স্থানান্তর প্রক্রিয়া বাসিন্দাদের জন্য নরকের মতো যন্ত্রণাময় হয়ে উঠেছে। অন্যদিকে গ্লোবাল সমুদ ফ্লোটিলার গাজামুখী বহরের সর্বশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানায়, দখলদার সেনাবাহিনী ধীরে ধীরে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করছে। বেশিরভাগ ফিলিস্তিনিকে পশ্চিমাঞ্চল ও দক্ষিণে উপকূলীয় সড়কের দিকে যেতে বাধ্য করা হচ্ছে। গাজার দক্ষিণে যেতে শুধু একটি সড়ক খোলা। এই যাত্রা বাসিন্দাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। বিস্ফোরকবাহী ইসরায়েলি ড্রোন তাদের ধাওয়াও করছে। গাজায় মা ও শিশুদের পরিস্থিতি আগে কখনো এত খারাপ হয়নি। ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণের নাসের হাসপাতালে মা ও নবজাতকরা ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছে। হাসপাতালটি উত্তর থেকে পালিয়ে আসা রোগীদের ভিড়ে উপচে পড়ছে এবং চিকিৎসা সরঞ্জাম দ্রুত ফুরিয়ে আসছে। হাসপাতালের করিডোরগুলোতে সারি সারি নারীকে রাখা হয়েছে, যারা সদ্য সন্তান প্রসব করেছেন। গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। এই এলাকায় সর্বশেষ হামলায় ৩ শিশুসহ ৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। নুসাইরাত ক্যাম্পের আরও দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় আরও ২ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবারের হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৪৯ জন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার শিশুদের চিকিৎসার জন্য গ্রহণের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতি। সংস্থাটি শিশুদের গ্রহণে অনেক দেশে সদিচ্ছার অভাবের নিন্দা জানিয়েছে। এদিকে দক্ষিণ গাজায় নিরাপদ অঞ্চলের ধারণাকে প্রহসনমূলক আখ্যা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজা শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ স্থান নেই। দক্ষিণে ইসরায়েল যেসব স্থানকে নিরাপদ বলছে সেগুলো আসলে মৃত্যুর ফাঁদ। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, আকাশ থেকে বোমা ফেলা হচ্ছে, অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হওয়া স্কুলগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, বিস্ফোরণের আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাঁবুগুলো। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার রাতের একটি বেসামরিক গাড়িতে হামলায় গাজার খান ইউনিসে ৩ জন নিহত হয়েছে। রাতভর ফিলিস্তিনিরা ব্যাপক বোমা বর্ষণের শিকার হয়েছে। ইসরায়েলের কথিত মানবিক নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতে ড্রোন হামলায় ১ মেয়ে নিহত এবং অনেকে আহত হয়েছে। বিমান হামলা এবং বিস্ফোরকগুলো অবরুদ্ধ গাজা শহরের বিভিন্ন বাড়িতে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লার স্থাপনায় হামলা করেছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, বিউফোর্ট ক্যাসেল এলাকার স্থাপনাটি থেকে হেজবুল্লার প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা হতো। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত মে ও জুন মাসেও ওই স্থাপনাটিতে আঘাত করা হয়েছিল। গত নভেম্বরে হেজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। এরপরও দক্ষিণ লেবাননে নিয়মিত বোমাদর্শন চালাচ্ছে তারা। হামাস নিয়ে ট্রাম্পের বক্তব্যে হতবাক নেতানিয়াহু। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যে হতবাক হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর আল জাজিরার। ইসরায়েলি গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্টের কিছু বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক দিকে এগোচ্ছে এবং গাজায় ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু চান হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে একটি যৌথ ইসরায়েলি আমেরিকান প্রতিক্রিয়া তৈরি হোক, যাতে হামাসের প্রতিক্রিয়াটি ইতিবাচক হিসেবে দেখা না হয়। তবে নেতানিয়াহু এখনও তার সরকার ও জোট সঙ্গীদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেননি। শেষ পর্যন্ত এটি ভোটের মাধ্যমে অনুমোদিত হতে পারে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেছেন যে নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক নিরাপত্তা জাল থাকবে। অর্থাৎ, যদি সরকারি জোটের সদস্যরা এই চুক্তির পক্ষে না থাকেন, তাহলে বিরোধী দলগুলো একত্রিত হয়ে একটি ঐক্য গঠন করতে পারে। অন্যদিকে ইসরায়েলের বন্দী পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে তারা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত। বিশেষ করে গাজার ভেতর বোমাবর্ষণ বন্ধের আহ্বানকে তারা সমর্থন করছেন।
করছেন, কারণ তারা আশঙ্কা করছেন বোমাবর্ষণ চলতে থাকলে সেখানে থাকা বন্দীরা আহত বা নিহত হতে পারেন। ইসরায়েলের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আগে থেকেই তীব্র এবং আগামী ২৪ ঘণ্টারও কম সময় এই চুক্তির সমর্থনে সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে। ফ্লোটিলার ২টি নৌযানে ড্রোন হামলার অনুমতি দিয়েছিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরের ২টি নৌযানে অবৈধভাবে ড্রোন হামলা চালাতে সরাসরি অনুমতি দিয়েছিলেন গত মাসের শুরুতে। এই ঘটনা কানাডার উন্নত একটি ধরনা অনুসন্ধানী বিমানের রেকর্ড করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এমন খবর দিয়েছে। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় ওই গোয়েন্দা কর্মকর্তাদের তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। তারা বলেন ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিশিয়ার সিদি বৌসাইদ বন্দরের বাইরে নোঙর করা নৌযানগুলোতে দাহ্য সামগ্রী ফেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। গত ৮ ও ৯ সেপ্টেম্বর একটি পর্তুগিজ পতাকাবাহী নৌযান এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌযানকে আলাদা করে নিশান করা হয়েছিল, তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাত সংশ্লিষ্ট আইন অনুযায়ী যে কোনো পরিস্থিতিতেই বেসামরিক মানুষ বা বেসামরিক স্থাপনার উপর দাহ্য সামগ্রী দিয়ে হামলা নিষিদ্ধ। নেতানিয়াহু এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। ইসরায়েলি সেনাবাহিনীও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বিশ্বের বিভিন্ন দেশের ৪০টিরও বেশি নৌযান নিয়ে গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরটি গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই সব নৌযানে প্রায় ৫০০ লোক ছিলেন। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই ফ্লোটিলা বা বহরে হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিনই কিছু নৌযান শেপ্তহা আহটক এবং আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান শেপ্ত আহটক এবং আরোহীদের আটক করা হয়। গতকাল শুক্রবার সর্বশেষ নৌযান মেডিনেটও আটক করেছে ইসরায়েলি বাহিনী।